হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হলুদ ও মুলতানি মাটির একটি সাবান। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি মাত্র 4টি আইটেম অ্যাড করে এই সাবানটি প্রস্তুত করব। গ্লিসারিন, মুলতানি মাটি, হলুদ আর গোলাপ জল। এখন আমি কিছুটা হলুদ নিয়ে নিলাম এবং এই হলুদের খোসা ছাড়িয়ে আমি এটিকে ভালোভাবে ব্লেন্ড করে আপনাদের সামনে এনেছি। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা পাটানোড়াতেও এটা ভালোভাবে বেটে নিতে পারবেন। তো এখন আমি সেই মুলতানি মাটিটাকে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। মুলতানি মাটির উপকারিতা কিন্তু আমরা সবাই খুব ভালোভাবেই জানি। এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করতে সক্ষম। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। যে সকল আপুদের তৈলাক্ত স্কিন, মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে, ফলে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয়। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, দুই রকমের ত্বকের জন্যই কিন্তু মুলতানি মাটির অনেক উপযুক্ত। এছাড়া মুলতানি মাটি ব্রণ কমাতে সাহায্য করে, তাছাড়া ব্রণের দাগ তুলতেও সাহায্য করে। আর এখানে আমাদের মুলতানি মাটিটা গ্রেট করা কমপ্লিট। এখন আমি সেই ব্লেন্ড করা হলুদটিকে একটি ছাঁকনির সাহায্যে সেকে রসটি নেব। এখানে আমি পুরা হলুদটুকুনি নিয়ে নিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। যারা সাবানটি একটু ছোট বানাইতে চাচ্ছেন তারা একটু অল্প নেবেন, আর যারা একটু বড় বানাতে চাচ্ছেন তারা হলুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। এই সাবানটা কিন্তু স্কিনের জন্য খুব কার্যকরী আর অনেক ঝটপটে রূপচর্চায় অনেক সাহায্য করে। তো এখানে আমার হলুদের রসটি রেডি এবং এর ভেতরে আমি কিছুটা গোলাপ জল দিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারেন। রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো একটি উপাদান। এটা স্কিনের ভেতর থেকে স্কিনকে ডিহাইড্রেট করে। এবং এখানে আমি আর কিছুটা গ্লিসারিন অ্যাড করছি। গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং এটি স্কিনের শুষ্কতা দূর করতে সাহায্য করে। প্রত্যেকটা সাবানের ভেতরেই কিন্তু গ্লিসারিন থাকে, আর যে সাবানে গ্লিসারিনের পরিমাণ যত বেশি থাকে সেই সাবানে কাজ কিন্তু তত বেশি ভালো হয়। তো এখানে আমি পরিমাণ মতন গ্লিসারিন এবং রোজ ওয়াটার মিশিয়ে নিয়েছি। আর পরিশেষে সেই গ্রেট করে রাখা মুলতানি মাটিটা এখন আমি এই মিক্সচারের ভেতরে দিয়ে দিচ্ছি। এটা একটু অল্প অল্প করে মেশানোর চেষ্টা করবেন, যেহেতু আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে, যার কারণে আমি একবারেই ঢেলে দিচ্ছি। কিন্তু আপনারা অল্প অল্প করে মিক্সড করবেন, এতে করে কম বেশি হলেও জিনিসটা ভালোভাবে আপনারা মেকআপ করে নিতে পারবেন। তো এখন এই সব কয়টি উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এটা একটু সাবধানে এবং সময় নিয়ে মিক্সড করবেন। এই উপাদানটি কিন্তু স্ক্রাব হিসাবেও স্কিনে অ্যাপ্লাই করা যাবে। এই সাবানটি ব্যবহার করলে মুখের লোমকূপের ময়লা ভেতর থেকে পরিষ্কার করে আনবে, যার ফলে ব্রণের সংক্রমণ কমে যাবে। এছাড়াও মুখে সূর্যের পোড়া দাগ, পিগমেন্টেশন দূর করতেও মুলতানি মাটি সমানভাবে কাজ করে। তো এখন আমি সাবানটি যে পাত্রে বসাবো সেই পাত্রে কিছুটা নারকেল তেল লাগিয়ে নেব। এতে করে সাবানটি শুকানোর পরে
তুলে নিতে সুবিধা হবে। তো কাপের চারিপাশে ভালোভাবে মিক্সচারটি লাগিয়ে দেবেন এবং এর ভেতরে আমরা যে মিক্সচারটি বানিয়ে রেখেছি সেটা খুব আস্তে আস্তে এবং একটু ঝাঁকা দিয়ে ঢেলে ফেলতে হবে পুরাটা। এই সাবানটি দিয়ে আপনারা দিনে 2 বার মুখ ধোবেন, সকালে একবার এবং রাতে শোবার আগে একবার। নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের নানা ধরনের দাগ, ছোপ, তাছাড়া বয়সের দাগ সব কিছু দেখবেন স্কিনের সাথে মিলিয়ে যাচ্ছে। স্কিন টোন আরও বেশি গ্লো করবে এবং হোয়াইট হবে, তাছাড়াও স্কিন টান টান করবে। আমি বলবো না যে কালো মানুষ একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে, তবে স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে। আপনারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। কম করে 1 সপ্তাহ আপনারা টানা ব্যবহার করার পরেই রেজাল্ট পেতে পারবেন। এখন এটা জমাট বাঁধার জন্য 24 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। সবথেকে ভালো হয় কোনো গরম স্থানে রাখলে। আর এটা পুরোপুরি জমে যাওয়ার পরে আপনারা ইউজ করতে পারবেন। সাবানের পরিবর্তে এই সাবানটি দিয়ে সকালবেলা মুখ ওয়াশ করবেন। তবে এটাতে কিন্তু সাবানের মতন ফেনা হবে না, কিন্তু স্কিন ভেতর থেকে পরিষ্কার হবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।